মাশাআল্লাহ, মাথাটা বড় আছে, টেস্ট একটু দেখে নেই। ভালো টেস্ট, রোস্টটা বোধ হয় ভালোই হবে, দেখি একটু খাই দেখে। আম্মা, গরু গোস্ত আনে না আনি? ওই যে গরু গোস্ত একটু ওই নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে আনে নাই? হিনা, তোরে আমি কইছিলাম জালি কিসের জন্য আনে নাই? তুই জামাইরে কষ্ট না এই কথাটা? আম্মা সব হলো আমার কপাল। আমার জামাই মনে যোগ্যই না গরুর মাংসতে ভাত খাওয়ার, না সেজন্য মনে আনে নাই। সব আমার কপাল কপাল। খাওয়া যাচ্ছে তো একজনের জন্য ভালো মতোই খাওয়া যায়, এর তো বেশি লাগার কথা না। কি তোর পেট ভরবো না? আব্বা, আমার মনে হচ্ছে আপনি কথা দিয়ে আমারে হালকা অপমান করতেছেন। আচ্ছা, তুমি একটু চুপ করে বয়ে থাকতে পারো না? হ্যাঁ, একটু শান্তি মতো জামাইরে খাইতে দাও। বাবা, তুমি খাও, গরুর মাংস কালকে না দেবনি। ঠিক আছে। আম্মু, মাছ রান্না করছো কেন? আব্বা মুরগি আনছে, মুরগি রান্না করো নাই? মা আজকে মাছ দিয়া খাও, কালকে তোমার আমি মুরগি রেঁধে খাও। হ্যাঁ, কতদিন পর আব্বা মুরগি আনছে, আমি মুরগি ছাড়া খামু না। কি যন্ত্রণায় পড়লাম আমি। লক্ষ্মী মানা আমার, হ্যাঁ আজকে তুমি মাছটা দিয়ে খাও। সত্যি গেলাম আমি তোমার মুরগি খাবো না, আমি খামু না, খামু না, খামু না। ওমা, আমার আম্মুটা রাগ করছে কেন? হ্যাঁ, খাইবে না কেন? আমি মুরগি দিয়া খামু, আম্মু মায়া মুরগি দেয় নাই। হে আলেয়া, খুকি কি বলতেছে? আমি তো বাজার থেকে মাছ মাংস সবই আনছি, ওই মুরগি দাও না কেন? দেই নাই কেন? এমনি প্রশ্ন করতেছ, আমি মনে হয় সৎমা লাগি। মুরগির তরকারি নাই, তরকারি পাতি শুদ্ধ তোমার বইনে লয়ে গেছে গা। রেখে গেছে একটা মাছের ছোট্ট একটা ভাঙ্গা টুকরা আর একটুখানি জোল। কি কও? তাহলে কি তুমি খাও নাই? আমার জন্য রাখে নাই কিছু? সেটা আমি কেমনি কম? দেখো গিয়া জামাই আদর কেমনে চলতেছে। আরে জামাইরে সমাদর করবো, সবই ঠিক আছে, জামাই মানুষ সমাদর করা লাগবে। তাই বলে আমার মেয়ের জন্য একটু মাংস